গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সকালবেলায় বাবার হাতে তৈরি করা এক কাপ চা খেতে খেতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর আমার ব্যালকনির ছোট্ট বাগানটা দেখছি। বাগানটা যেন ফুলে ফুলে ভরে আছে। কটাই বা গাছ আছে আর এখানে, তাও সব যে ফুলের গাছ তাও নয়, তাও যে 2-3টে গাছে ফুল হয়েছে তাতেই মনে হচ্ছে বাগানটা যেন ভরেই আছে। ব্রাইট ফুলগুলোতে আমার ব্যালকনিটাও যেন উজ্জ্বল হয়ে গেছে। যদিও আকাশে এখনো সূর্যের দেখা নেই, তবে এই মুখ ভার করা মেঘলা সকালে গাছ ভরা ফুল দেখে মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। ফুল গাছ দেখতে দেখতে চা খাওয়ার পর্ব শেষ করে তাড়াতাড়ি এবার কিচেনেও ঢুকে পড়লাম। আজকে আমাদের বাড়িতে বিশেষ একটা দিন, তাই বিশেষ একটা দিনে বিশেষ একজনের জন্য পায়েস বানাচ্ছি। জন্মদিনের পায়েস হচ্ছে এখন, আর বিশেষ ব্যক্তিটি হলো সামিত। আজকে ওরই জন্মদিন। এদিকে পায়েসটা প্রায় হয়েই এসেছে। একটু মিষ্টি কম দিয়েই করলাম, খুব ভালো। একটু জমে যাবে আরো। খোয়াও পড়েছে। পায়েসটা করেই সবাই মিলে ব্রেকফাস্ট খেতে বসলাম। ব্রেকফাস্টটা একদম সিম্পল দিয়েছি, দুধ মুড়ি কলা। ভাবতে পারছো জন্মদিনে সকালবেলায় দুধ মুড়ি কলা খাচ্ছে কেউ? কিন্তু কি করা যাবে, শরীরের জন্য একটু খেয়াল তো রাখতেই হয় এই বয়সে। দুপুর আর রাত্রিবেলায় তো একটু ভারী খাওয়া দাওয়া হবে, তাই সকালবেলায় এই হালকা পাতলা খাবার দিয়েই ব্রেকফাস্টটা সারলাম। এরপর আমার কুকু চলে এলো, বানালো 3 কোনা পরোটা আর কাবলি ছোলার ঘুগনি। ও যেতেই কিচেনটা একটু সামলে নিয়ে আমিও স্নানটা সেরে নিলাম। এরপর ঠাকুরের পুজো করে আবার কিচেনে যেতে হবে, কয়েকটা রান্না করতে হবে। আজকের পুজোয় ঠাকুরের প্রসাদের মিষ্টিগুলো সামিত আর মেহার দুজনের পছন্দ করে কিনে আনা। ম্যাঙ্গো কালাকাদ আর বার্ডনেস্ট কুনাফা। বার্ডনেস্ট কুনাফা কিন্তু মিডল ইস্টের সুইট। বার্ডনেস্টটা মনে হয় ময়দা বা বেসন দিয়েই বানানো, আর ঘিয়ে ভাজা। কি লোভনীয় সুগন্ধ ছাড়ছে মিষ্টিটা থেকে। আর বার্ডনেস্টের ভিতরে রোস্টেড মিষ্টি পেস্তা, ঘন চিনি শিরা আর চিজে ডোবানো। দারুণ স্বাদের মিষ্টি এটা। পুজো শেষ করে কিচেনে ঢুকলাম। এই কড়াইটাতেই এবার রান্না করব, তাই কড়াইটা খালি করছি। সকালে করে রাখা পায়েসটা তাই বাটিতে রেখে দিচ্ছি। আগে থেকেই ভেবে রেখেছি আজকে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও আর চিকেন করব। পোলাও মাংস সামিতের ভীষণ পছন্দের, তবে মাংসটা চিকেন না হয়ে মাটন হলে আরও ভালো হতো। কিন্তু কয়েকদিন আগেই মাটন খাওয়া হলো, তাই মন চাইলেও শরীরের কথা ভেবে মাটনটাকে বাদ দিলাম। এবার বাইরে থেকে ফিশ ফ্রাই আনা হবে, এটাও শুনলাম। বাবা আর মেয়ে মিলে প্ল্যান করছে। আজ শনিবারে সারা দিনটা বাবা আর মেয়ের এই করেই যাচ্ছে, কোন দোকান থেকে কখন কোন খাবারটা আনা হবে। আমি বাবা এসবের মধ্যে নেই, অনেক কাজ পড়ে আছে কিচেনে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। এখন পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটা ভাজছি। কড়াইয়ে রিফাইন্ড অয়েল আর ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর চালটা দিয়ে নুন, হলুদ আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। গোটা কত কাঁচা লঙ্কা ছিঁড়েও দিয়ে দিলাম। চালটা আধ ভাজা হয়ে গেলে কাজু বাদামগুলোও মিশিয়ে দিলাম চালের মধ্যে। আচ্ছা, কাজু বাদামগুলো কিন্তু লম্বা লম্বি অর্ধেক করে নিয়েছি। এরপর বেশ ভালো করে ভেজে নিচ্ছি সবগুলোকে। একটু মটরশুঁটিও মিশিয়ে দিলাম। এগুলো ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটিটা সব সময় আমি ফ্রিজে স্টোর করে রাখি। সারা বছর বাজারে কিনতে পাওয়া যায়, তাই সারা বছর ইউজও করতে পারি। দেখো বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমার বাসন্তী পোলাওয়ের চালটা। এবার ভাজা চালটা ইলেকট্রিক কুকারে রাখছি। প্রেসার কুকার বা ইলেকট্রিক কুকারে ভাত করলে যেমন চালের ডাবল জল দিই আমরা, পোলাওয়ের ক্ষেত্রে একটু কম জল দিতে হবে। আমি আজকে 5 কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছিলাম আর 9 কাপ জল দিয়েছি। ভাত হলে 10 কাপ জল দিতাম। প্রেসার কুকারেও ঠিক এইভাবেই পোলাও বানাতাম আমি, কিন্তু পোলাওয়ের ভাতটা যেন একটু লাগা লাগা হয়ে যেত, সম্পূর্ণ ছাড়া ছাড়া হয়েও যেন হতো না। কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যা নেই, একদম ঝরঝরে ছাড়া ছাড়া পোলাও হয়। জল দিয়ে কিশমিশটাও দিয়ে দিলাম। এরপর লবণ আর চিনিটা ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি এখানেই, আর ভালো করে নাড়িয়ে মিক্স করে দিচ্ছি। সাথে একটু দিয়ে দিচ্ছি ঘি আর লেবুর রস। বাস, এবার কুকারটা রেডি করে সুইচটা অন করে দিলেই আধ ঘন্টার মধ্যে বাসন্তী পোলাও রেডি। পোলাওয়ের পর চিকেনটাও বসিয়ে দিলাম গ্যাস স্টোভে, আর কিছুক্ষণের মধ্যেই চিকেন রান্না হয়ে যাবে। স্নান হয়েছে, ঠাকুর প্রণাম করেছো? এদিকে সামিতের স্নান হয়ে গেছে, মেহার আর বাবার তো স্নান আগেই হয়ে গেছিল। এখন প্রণাম আর আশীর্বাদ নেওয়ার পর্ব চলছে। চলো
এবার আস্তে আস্তে খেতে বসবে। ওদিকে ঘড়ির কাঁটা দুপুর 2টোর দিকে এগোচ্ছে আর এদিকে আমার চিকেন রান্নাও প্রায় শেষ। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার গ্যাস স্টোভটা বন্ধ করে দিচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, এক্ষুনি খেতে বসবো সবাই মিলে। সামিতের প্লেটটাই আগে রেডি করছি। ফিশ ফ্রাইও একটু আগে চলে এলো দেখলাম। বাবা আর মেয়ে মিলে ডাইনিং টেবিলেই প্যাকেটটা রাখলো দেখলাম। সবার প্লেটে পোলাওটা বেড়ে দিয়ে ডাইনিং টেবিলেই যাব এখন। কিচ্ছুই সেরকম করিনি আজকে। সামিতের কথা মতোই পোলাও আর মাংস, সাথে পায়েস। আর রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে ফিশ ফ্রাই। এই আজকের লাঞ্চ। সকালে তো ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, কিন্তু আমাকে একদম মানা করে দিল। পোলাও মাংস ছাড়া নাকি সে কিছুই আজ খাবে না। একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে, আমার খাটাখাটনিটা আজকে বেশি করতে হয়নি। আজকে পায়েস সবার আগে খাবে। সবাইকেই পায়েস দেবো আজকে, পায়েস সবার আগে খেতে হবে। এসো বসো, পায়েস এরপর জন্মদিনের পায়েস খাওয়ানোর পালা। আমার শাশুড়িমার পর থেকে এই জন্মদিনে নিজের হাতে পায়েস খাওয়ানোর দায়িত্বটা আমার কাছেই এসছে। হ্যালো, বাবাকে কি গোটা দেবো? হ্যাঁ, বাবাকে হাফ করে দাও। হ্যাঁ, এটা বেশি এটা না না হচ্ছে ছোট। হাফ করে দাও বাবাকে, খুব বেশি হয়ে যাবে বাবার জন্য। ঠিক আছে। একটু তো চিকেনও খাবে। হ্যাঁ হ্যাঁ, চিকেন কোথায় দেবো চিকেনটা? সুন্দর লাগছে দেখতে। এখানটা এই, একটা আগে খাও, তারপর আরেকটা দেবো, ঠিক আছে? বাবাকে একটা সলিড আমি চিকেনের পিস দিলাম। সলিড? মানে হাড় ছাড়া আর কি, হাড়টা খেতে পারবে না, দাঁতে কষ্ট হবে। বাবা ঝোল অনেক আছে, ঝোল আবার দেবো। বসে পড়ো বসে পড়ো। পোলাওটা খেয়ে দেখো, দেখে বলো কেমন হয়েছে। দারুণ আজকে বাবা। তাহলে সুন্দর হয়ে থাকে না, ভাঙতে দারুণ লাগে। কতটা ঝরঝরে হয়েছে কিনা দেখো, ঠিকঠাক লবণ মিষ্টি পরিমাণ। সব একদম দারুণ। মেহা কেমন লাগছে রে মা? রাখলে খেয়ে দেখি। খেয়ে দেখি বল দেখি। চুলটা একটু আঁচড়ে আসতে পারতি, স্পেক্স পরে আসতে পারতি। পেছনে না এখানটা কানে ব্যথা করছে। টাইট হয়ে গেছে আবার? টাইট হয়নি, মাঝে মাঝে অনেকক্ষণ ধরে পড়লে না এই পার্টে ব্যথা করে। তুমি খেয়ে নাও, খুব দারুণ। হ্যাঁ, তুমি ফিশ ফ্রাইটা খেয়ে বলো। ফিশ ফ্রাইও ভালো, চিকেনও খেয়ে দেখলাম, দারুণ। ফিশ ফ্রাইটা কোন দোকান থেকে এনেছিল বললে? পঞ্চব্যঞ্জন, পঞ্চব্যঞ্জন। কোথায় এটা? ইলেকট্রনিক সিটি। ও, আমরা কোনোদিন এটা এর আগে আনিনি না। চিকেনটা কেমন হয়েছে গো? একটু কি মিষ্টি মিষ্টি হয়ে গেছে? না, ঠিক আছে, দারুণ। বাহ। ফিশ ফ্রাইটা আনা হয়েছিল, তারপরে বেশ কিছুক্ষণ ছিল তো আমি আবার ওটিজিতে একটুখানি ক্রিস্পি করে নিয়েছি, গরম করে নিয়েছি। টেস্টি হয়েছে। হয়েছে? ঠিক আছে, এবার আমিও চলে আসি। খাওয়া দাওয়া হলো, সবাই রেস্ট কি করছে করছিস, আর মেহা? মেহা কার্ড নিয়ে খেলছে। এটা আমি একটা কার্ড টাওয়ার বানাচ্ছি। এটা কি কার্ড? উনো কার্ড। এইবার এই খেলাধুলো থেকে উঠিয়ে একটু পড়তে বসাবো। সন্ধে হতে না হতেই আবার কেক কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে। যার জন্মদিন তার খেয়ালও নেই, আর কেক কাটার ব্যাপারে মেহার ব্যস্ততা শেষ নেই। আসলে কখন কেকটা খাবে তারই ব্যস্ততা। তাই এখনই বুঝিয়ে সুঝিয়ে বলে রাখছি, ডিনারের আগে আগেই কেক কাটা হবে। কেক, চকলেট, মিষ্টি খাওয়ার পর যার যেমন খিদে থাকবে সে তেমন ভাবে একসাথে ডিনার করে নেবে। ডিনারের জন্য তো পরোটা আর কাবলি ছোলার ঘুগনি বানানোই আছে, সাথে মিষ্টি পায়েসও আছে। খিদেটা থাকলে হয় তখন। হ্যাপি বার্থডে দাদা। দাদা। আচ্ছা, তোমার জায়গাতে আমি কেকটা রাখলাম। হ্যাঁ বাবা, যাও বসে পড়ো। মেহা, হ্যাপি বার্থডে সং গাইবি কিন্তু ড্যাডার জন্য। আমি যেটা পারবো তুমি। আরে আমি তো এটা ধরে আছি, নাও। আবার ড্যাডাকে একটু উঠে ছুরিটা দিয়ে দে, ড্যাডাকে এগুলো করে দে একটু। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ড্যাডা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও, ফু দাও, ফু দাও। একটা প্লেটে রাখো, আমাদের খাবার প্লেটে। অল্প অল্প দাও, সবটা দিয়ে দাও।
থ্যাংক ইউ। দারুণ না কেকটা? আমার হাতে একটু দাও। ইয়েস, এবার বাবাকে একটু খাইয়ে দাও। থ্যাংক ইউ। একটা জিনিস তোমাকে ভালো, আমি এবার দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, তার আগে ও আমাকেও দিয়েছিল আমার বার্থডেতে। গ্রিটিংস কার্ড, বিউটিফুল। বাবা সুন্দর হয়েছে। বাহ এটা অ্যাকচুয়ালি একটু সামনে ফ্রন্টটা দেখাও ভালো করে। হ্যাপি বার্থডে ড্যাডা। Here's to you, someone who lights up any room the minute they walk in, someone who brightens up smiles just by merely existing. I can't tell you how special you are. The stars aligned, the heavens smiled. Why, you ask? Because you were born, of course. Happy birthday, sending an abundance of joy, peace and prosperity your way, now and for all the years to come. Thank you. ওয়েলকাম। চলো এবার খেয়ে নিই আমরা। দারুণ। নাও বসো। মেহাদ তরফ থেকে আজকে বার্থডে গিফট ড্যাডাকে। সুন্দর হয়েছে। হাসি গল্পে একটু ভালো খাওয়া দাওয়ায় এভাবেই কাটলো এবার সামিতের জন্মদিনটা। ও আইসক্রিমগুলো তোমাদের দেখানো হয়নি। এবারের আইসক্রিমগুলো কিন্তু বেশ ইউনিক আনা হয়েছে ন্যাচারালস থেকে। না আর না, পরে লাগলে নেব। সবেদার আইসক্রিম, কাঁঠালের আইসক্রিম, আমের আইসক্রিম। এটা তো আজকে কি কেকটা যেন আনা হয়েছে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো ফ্রুট কেক। আজকে সব কিছুতে ম্যাঙ্গো। আর এই ম্যাঙ্গো পায়েসটা তো সিজন। সেটাই, ম্যাঙ্গো সিজন। পায়েসটা তো সবসময় থাকবে জন্মদিনে, এটা ছাড়া চলবেই না। আর এটা হচ্ছে হ্যান্ডমেড উটি চকলেট। উটি চকলেট খুব বিখ্যাত, এটা হ্যান্ডমেড বলেই বিখ্যাত। গল্প করতে করতে খেতে দিয়ে তারপর খেতে খেতে বেশ রাত হয়ে গেল। আসলে পরের দিন রবিবার, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার বা অফিসের কাজের কোনো তাড়া নেই, কিন্তু গল্পটা তো শেষ করতেই হবে, তাই আজ এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। বাই, গুড নাইট।